গাড়ির ভেতরে গ্যাস সিলিন্ডারের নিচে বিশেষ চেম্বার বসিয়ে বহন করা হচ্ছে মাদক, যা সহজে বোঝা বা খুঁজে বের করা অসম্ভব। পায়ের কাছে ব্রেকের পাশে লুকিয়ে রাখা সুইচের সাহায্যে কেবল খুলবে অভিনব এই চেম্বার। ডগ স্কোয়াডের সহায়তায় অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ গাড়ি জব্দ করেছে র্যাব। ভারত থেকে এসব নেশাদ্রব্য কম দামে এনে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে একটি চক্র। গোপন খবর পেয়ে রাজধানীর উত্তরায় অভিযানে গিয়ে এই গাড়িটি জব্দ করে র্যাব। তল্লাশিতে কোথাও মেলেনি মাদকের অস্তিত্ব। পরে খবর দেয়া হয় ডগ স্কোয়াডকে। আর তখনই গাড়িটির সিলিন্ডারের কাছে মাদক বহনের মেলে সূত্র। তবে শনাক্ত করা যাচ্ছিল না নির্দিষ্ট অবস্থান। অবশেষে ব্রেকের পাশে পাওয়া যায় একটি সুইচ, আর সেটি চাপতে যেন কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে সাপ। সিলিন্ডারের নিচে অভিনব কায়দায় বসানো চেম্বারের ভেতরে থরে থরে সাজানো ছিল ফেন্সিডিলের বোতল। দরজাগুলো যে হাইড্রোলিক সিস্টেমে খোলে, এটা এই ধরনের একটি কাঠ ছিল এবং দরজাগুলোতে হাইড্রোলিক সিস্টেম ছিল না। পরে আমরা যদি দেখলাম দরজারই একটা হাইড্রোলিক সিস্টেম ওরা ইউজ করেছে গোপনভাবে। মাদক কারবারে জড়িত হাবিবুর রহমান ও মোহাম্মদ পলাশকে আটকের পর র্যাব জানায়, ভারত থেকে দিনাজপুর ও কুমিল্লা সীমান্ত দিয়ে এসব ফেন্সিডিল আনা হয় ঢাকায়। ফেন্সিডিল এটা আসলে সীমান্ত হয়ে পাচার হয়ে বাংলাদেশে ঢুকে শহরতলি যেটাকে বলে সাবারবান এরিয়াগুলোতে এটা সবচেয়ে বড় বাজার, এবং ওরা ঢাকার ঢুকার আগ পর্যন্ত ওরা মোটামুটি কমফোর্টেবলি চলে আসে। ফেন্সিডিল পাচারকারী চক্রে জড়িত দেশি বিদেশি সদস্যরা, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলছে র্যাব। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।